আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আবারও সেই পরিত্যক্ত বাঁশবাগানে যাচ্ছি। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে ওই বাগানে যাওয়ার পরে আমাদের উপর কতটা আক্রমণ করা হয়েছিল বা আক্রমণের শিকার হয়েছিলাম আমরা, এবং সেই আক্রমণের শিকার হয়ে কিন্তু আমি 4-5 দিন প্রায় অসুস্থ ছিলাম। তো আল্লাহর রহমতে এখন সুস্থ, এবং মাঝে আমাদের তান্ত্রিক সাহেবও ছিল না। আপনারা জানেন শিক্ষার কোনো শেষ নেই। তান্ত্রিক সাহেবের উপরও আক্রমণ হয়েছিল, এবং তান্ত্রিক সাহেব ওনার গুরুর সাথে যোগাযোগ করে আবার ওনার গুরুর কাছে গিয়েছিল, এবং ওনার গুরুর কাছ থেকে আরও অনেক কিছু উনি শিখে আসছে। তো আজকে আমরা মূলত সেই পরিত্যক্ত বাঁশবাগানে যাব, এবং ওখানে কালো জাদু হয়, এবং এই কালো জাদু আসলে কে বা কারা করে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তান্ত্রিক সাহেব কিছু বলেন। দর্শক, আমরা আজকে যেই জায়গাটা যাব ওই জায়গা নাকি কালো জাদু হয়, আর ওই জায়গাটা আমরা এর আগে একবার আসছিলাম, আসার পর কিন্তু আমরা ওই জায়গাটা বন্ধ করতে পারি নাই। আসলেই খুব দুঃখের বিষয়। আজকে আমরা সবাই একতা হয়ে আসছি এবং আমার গুরুর থেকে কিছু আরও শিখে আইছি। শিক্ষার কোনো শেষ নাই। এই বলে আমার কথা এখানে শেষ করে সবাই আমরা সামনে গেলাম আর দেখি কি ঘটে আমাদের সাথে, আর আমরা ওই জায়গাটা বন্ধ করে দেব ইনশাল্লাহ। সবাই সাথে থাকবে। মুখলেস ভাই, গত ভিডিওত কিন্তু ভাই প্রচুর পরিমাণে আক্রমণ হয়েছিল ভাই। যাই হোক, আপনি বিশ্বাস করবেন না আমি কতটুক মানে গুরুতর অসুস্থ হয়ে পড়ছিলাম, সেটা আসলে বলার মতো নয়। আচ্ছা আচ্ছা। কারণ এইখান থেকে যাওয়ার পরে আমি যেদিন গেছি তার সেই দিন রাতটা থেকে আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল, এবং মানে উল্টো পাল্টা নাকি বলতেছিলাম যে ও যে ওইখানে কে যেন বসে আছে, বা ওই যে আমার সামনে আগুন জ্বলতেছে, এইরকম নাকি মানে বলতেছিলাম আমার বাড়ির লোকজন, মানে যেগুলো বললো আর কি। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। আর একটা কথা, যে যাই হয়ে যাক কেউ কাউকে না ফেলায় রাখে চলে যায়, সবাই একসঙ্গে মনে সাহস রাখবে। জি জি। আজকে এই যে এটা দেওয়ার কথা ভুলে গেছিলাম। কারো যদি কোনো বিপদ হয় ইনশাল্লাহ এই পানিটা কাজে লাগবে। আমি একটু গরুর থেকে শিখে আইছি, কিছু বলি। ভাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবার। এই জায়গা পৌঁছানোর আগে কিন্তু আমাদের পুরো আক্রমণ করা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মানে যেটা সন্দেহ করছিলাম আমরা, কিন্তু গত ভিডিওতে দেখছেন, আগুন ধরে গেল। গত ভিডিওতে কিন্তু আমরা মামুন ধরো, তুমি এক রাস্তা দিয়ে ঢুকছিলাম, এবং আজকে কিন্তু রাস্তাটা আমরা পরিবর্তন করছি। জি জি জি। পরিবর্তন করার পরেও দেখেন প্রথম অবস্থায় আমাদের। আচ্ছা তান্ত্রিক সাহেব, এই যে পানিটা যে দিলেন এটা কি কাজের জন্য? এটা আমাদের উপর আক্রমণ করলে কিংবা আমরা কোনো যদি কেউ যদি অসুস্থ হয়ে যায়, এই পানিটা যদি ছিটে দেওয়া হয়, কিংবা এটা খুব দামি পানি ছিটে দেওয়া হয়, আমরা সুস্থ হয়ে যাব। আর এটা কি আপনার ক্ষেত্রেও কাজে আসবে? হ্যাঁ, আমার ক্ষেত্রেও আসবে। এটা আসলে ক্ষেত্রেই মানে তান্ত্রিক সাহেব যেটা বুঝাতে কথাই আছে না, সব জিনিস ফাঁকি দিলে গাছ কখনো ফাঁকি দেয় না। এটা সেই ধরনের পানি। ইনশাল্লাহ আমি কিছু মন্ত্র পড়ে আমার গরু শিখাইছিল, দিয়ে দিছি। দুজনের একজনের হাতে রাখেন। আর আমরা জায়গাটা কিন্তু অলরেডি, হ্যাঁ, আমরা ঢোকবো। আর কালো জাদু বলতে কি, কালো জাদু কিন্তু কোনো ভালো মানুষ করে না এগুলো। এগুলো করে হইলেও খারাপ মানুষ, খারাপ কাজের জন্য করে। আর ওরাও কিন্তু খুব শক্তিশালী হয়। হ্যাঁ, আমরা যেমন গরুর থেকে শিখি, বা আমরা কিন্তু ভালো কাজের জন্য শিখি, আর ওরা শেখে হলো খারাপ কাজের জন্য। ওরা টেকার জন্যই হোক, আর যার জন্য হোক, মানসিক অবৈধ কাজ করার জন্যই হোক, ওরা কিন্তু এই জন্যই কালো জাদুটা করে, মানুষের পার করে। এবং ওই মানুষটা ওর প্রতি আকর্ষণ। যেমন আপনি যদি মনে করেন যে একজনের ভালো লাগে, কথার দ্বারায়, ভালোবাসার দ্বারায় কিছু হইলো না, এই ডেক কিন্তু কালো জাদু করে। এই মাধ্যমে কালো জাদু করে বশ করে নাকি? বশ করে, এইটাকে বলে কালো জাদু। আর সেটাই আমরা বন্ধ করার উদ্দেশ্যে বাড়াইছি। মুখলেস ভাই আছে, মামুন আছে, সাথে আমি আছি, ক্যামেরাম্যান আলিফ ভাই আছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা কিন্তু সবাই বিনোদনের জন্য এই কাজ করে থাকি, কেউ খারাপ কিছু মনে করবেন না। আমরা আবার রওনা হই ওই উদ্দেশ্য আগে, নাকি মুখলেস ভাই? কি বলা ভাই এই সাইড দিয়ে ঢোকেন তো ভাই, মানে কাসার ভাই এই সাইড দিয়ে যান। যখন এই পানিটা পড়ে, ঠিক আছে, সেই টাইমে কিন্তু ভাই এখানে আগুন জ্বলছিল। ও বুঝতে পারছে আজকে আসবো। আর
আমরা কিন্তু সব একসাথে থাকি, আমাদের উপর কিন্তু আক্রমণ হতে পারে, কারণ ওদেরকে কিন্তু বিশ্বাস নাই। জি জি, সবাই একসাথে থাকি, আর যেহেতু আজকের লোকও কিন্তু আমাদের কম। হ্যাঁ, লোক কম ঢোকার আছে। জায়গায় তো নাই। আচ্ছা আমরা রাস্তা মনে হয় ভুল করলাম নাকি? দেখেন কি পরিমাণে জঙ্গল ভাই। আমরা তো ভুল করলাম না? ওই পাশ দিয়ে যাই, দেখি রাস্তাটা আছে না। না, এই সাইডে কোনো রাস্তা নাই, অবশ্যই আমরা রাস্তাটা আচ্ছা, এদিক তো দেখছি শুধু জঙ্গল আর জঙ্গল, এদিক তো রাস্তা খুঁজে পাচ্ছি না। এই দিক দিয়ে বোধহয় আছে, আমি যাই সামনে সাইডে। হ্যাঁ, এই দিক দিয়ে রাস্তা আছে না? এদিক থেকে ভাই যে জায়গায় কাজ জাদুটা করা হয় ওই জায়গায় যাওয়া যাবে? হ্যাঁ, ওই জায়গাটা যাওয়া যাবে। এই জায়গা আসলে 3-4 যে রাস্তা আছে, আমরা অন্য দিক দিয়ে ঢুকি, কারণ ওই জায়গায় যদি উপস্থিত ধরতে পারি ভালোই, আর না ধরতে পারলে আমরা কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বন্ধ করব, এবং সহযোগিতা করবেন আপনিও সাথে। চলেন, আপনি চলেন। সাবধানে থাকেন আলিফ ভাই। আসলে এই জায়গাটার কথা মনে পড়লে আসলে ভিতরে কেমন যেন আতঙ্ক একটা কাজ করে, কারণ এই জায়গায় এর আগের বার যে পরিমাণে আক্রমণ হয়েছে আমাদের উপরে ভাই। সেই আক্রমণে কিন্তু আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, যার জন্য এখন আমার ভিতরে ভয় কাজ। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু জঙ্গলের ভিতর চলে আসছি, সবাই সাবধান। আমরা কিন্তু অলরেডি সেই বাগানের ভিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলিফ ভাই একটা জিনিস দেখছেন, একদম কিন্তু নিরিবিলি। জি, এই এত রাত্রে ভাই কে আসবে এখানে বলেন? এদিকে আসেন মোখলেস ভাই, মোটামুটি কিন্তু রাত সবাই একসঙ্গে থাকেন। একটা পার হয়ে গেছে। একসাথে থাকেন, আর কেউ আলাদা হয়নি, আক্রমণ কিন্তু হতে পারে। আমি ভাই কাউসার ভাই, এই সাইড থেকে কিন্তু একটা শব্দ আসতেছে। এই সাইডে আমার ভাবে ওইটাই মনে হচ্ছে, এই সাইডে শব্দ আসছে। আগে বোনা কেটু দেখি আলিফ ভাই, আগে দেখেন কি পরিমাণে শব্দ আসতেছে, দেখেন। সাউন্ডটা এই দিক দিয়ে আসতেছে। যাই হোক, আমরা যেই জায়গাটা কালো জাদু করা হয় ওই জায়গাটা খুঁজে বাইর করে দেখি। এই সাইডে কোন সাইডে যাবো? এই দিক দিয়ে যাবো, দেখি। তান্ত্রিক সাহেব, নাকি আপনি একটু মানে দাঁড়ায় থাকি একটু ধ্যান ধরে দেখবেন যে আসলে কোন দিকে হতে পারে? আসলে সব কিছু তো সব জায়গায় সম্ভব না। গুরু বলেছে যে আসলে যেই জায়গা যে পরিবেশ সেইভাবে চালাতে হবে, বোঝেন না? যেমন আপনি উদাহরণ দেই, একটা যদি ভ্যান চালক যদি প্রথমেই যদি একটা ট্রাক গাড়ি চালাবে যায় কিন্তু পারে না, আমার ওই আস্তে আস্তে মনে করেন যে ধাপ পার হতে হয়, তারপরেও দেখি একটু সামনের দিক যায়া ভালোভাবে দেখি চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই করেন সবাই আল্লাহর নাম মুখে রাখেন, বিপদের সময় কল আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, আমরা কিন্তু সেই গভীর বাঁশবাগানের জঙ্গলের মধ্যে অলরেডি সবাই প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন বাঁশ কিন্তু পরে মাথার কাছে। আসলে এই জায়গাটা কালো জাদু হয়, এবং এই জায়গা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই গাছটা নড়ল না ভাই? হ্যাঁ হ্যাঁ, 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 এই গাছ আল্লাহু আকবার, সবাই সাবধান ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মামুন ভাই কি করেন? মামুন, রাখেন কি করো না? রাখেন। আর তান্ত্রিক সাহেব, তাহলে কি আমরা কোন দিক যাব তাই বলেন? ওই আপনার যে জায়গায় আসলে- মানে কালো জাদুটা হয় সেই জায়গাটা কোন দিক? বিশাল জায়গা তো। আমরা অনেক দিন আগে আসছিলাম, রাস্তা কিন্তু সবাই ভুলে গেছে, খালি আমি না, সবাই কিন্তু ভুলে গেছি। তারপরে আমরা ওই পাশ দিয়ে ওই দিক দিয়ে দেখি, আসলে ঘুরে ঘুরে দেখি। এরিয়াটা বড় কিন্তু, আর এদিকে বাজারের জন্য রাত্রিবেলা। মুখলেশ ভাই, এই দিক দেখি, এই রাস্তাটা দেখি। হ্যাঁ, হ্যাঁ, তান্ত্রিক সাহেব, সবাই একসাথে, সবাই একসাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দর্শক, কি পরিমাণে জঙ্গল, মানে এই জায়গাটা যে জায়গায় আমরা দাঁড়ায় আছি এই জায়গাটাই মূলত হচ্ছে একটু ফাঁকা আছে। তাছাড়া আপনি যদি যেদিকেই তাকাই সেদিকে শুধু
বাস আর বাস। মানে দিনের বেলাও মানুষ কিন্তু এই জঙ্গলে আসতে ভয় পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তান্ত্রিক সাহেব দেখছেন ওই জায়গায় কিন্তু আগুন জ্বলতেছে, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে অবশ্যই ওইখানে কিছু একটা হচ্ছে, ওইখানে কিছু একটা তান্ত্রিক সাহেব, তান্ত্রিক শোনেন, আমি বলি আমরা এই পাশ দিয়ে না যায়া আমরা পিছন দিয়ে যাই, পিছন সাইড থেকে দৌড়ি। আস্তে আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন, আর আস্তে আস্তে যান, যাতে ওকে ধরতে পারি। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন 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 ভাই ভাই, চলেন চলেন। আল্লাহু আকবার। মানে নিরিবিলি জায়গায় আগুন জ্বলতেছে, অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। সবাই সামনে। মানে আমার মনে হচ্ছে ওই জায়গাটাই কি হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সাবধান। আল্লাহু আকবার। আসলে মানুষের এত মানে যে নোংরা পরিবেশ, কি বলবো, এইসব কাজগুলো করে কি বলেন তো? আল্লাহু আকবার। মোহন ভাই ওদিক যায় না, একা একা কোনো জায়গায় যায় না, সবাই একসাথে থাকেন, একসাথে থাকেন। ভাই যান যান যান, চলে যান, চলে যান, চলে যান। আস্তে ভাই, ভাই আস্তে আস্তে আস্তে। মোখলেস ভাই আস্তে। আল্লাহু আকবার। চলে আসছি মনে না? আল্লাহু আকবার। ভাই যে কথা সেই কামই, ওই দেখেন আজ থেকে কিন্তু সরাসরি ওইখানে বসে থাকে কাজ, মানে কেউ একজন আল্লাহু বসে আছে, আকবার, দেখছেন? আল্লাহু আকবার। ওই দেখেন, ওই দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সাবধান, সবাই সাবধান। আল্লাহু আকবার। কি করতেছে ভাই? আইগেবো নাকি? না 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 ভাই, আগে একগেন না, আগে যান না, আগে একটা যান জিনিস না। চিন্তা করে দেখেন, মানে কেউ একজন বসে আছে, এটা কিন্তু দর্শকের দেখেন একদম একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন একদম। মানে মানে ওই দেখেন, ওই দেখেন কি জানো ছিটাচ্ছে, ওই দেখেন, ওই দেখেন কি জানো ছিটাচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু কাজ ভাই কি জানো করতেছে। ভাই ওই দেখেন, দেখেন দর্শক দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে ভাই ভাই একটা মানুষ খারাপ হলে, মন মানসিকতা খারাপ হলে আসলে এই ধরনের কালো জাদু করতে পারে। আল্লাহু সেটা আকবার। আসলে মানে ভাববার বিষয় যে মানুষ একজন মানুষের ক্ষতি কিভাবে করে, সেটা মানে এদের কাছ থেকে, এদের না দেখলে এগুলো আসলে বোঝা কঠিন। ভাই ও কিন্তু রক্ত নিয়ে কিছু করতেছে। রক্ত নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ভাই ভাই ওকে ধরে কি অবস্থা তান্ত্রিক সাহেব, দেখেন তো একটু। আল্লাহু আকবার। চলেন চলেন চলেন, ধরবো ধরবো ধরবো। কই? আল্লাহু আকবার। কেউ তো নাই, কেউ তো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে কি এই পুতুলগুলো দেখি ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কি এগুলো দেখেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন ভাই, এই দেখেন, এই দেখেন, এগুলো কি ভাই? পুতুল না? আল্লাহু এগুলো আকবার। কি, এগুলো কি জ্বালাইছে এগুলো? কিন্তু আমি বললাম না রক্ত? কি বলেন? রক্ত রক্ত। ভাই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই, মামুন ভাই কি হলো ভাই? মামুন মামুন তান্ত্রিক সাহেব, তান্ত্রিক সাহেব। আল্লাহু আকবার। এই দর্শক দেখতে পাচ্ছেন, এইখানে দর্শক দেখতে পাচ্ছেন। বলা হলো, তান্ত্রিক সাহেব মানা করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মামুন, আল্লাহু আকবার। তান্ত্রিক সাহেব, তান্ত্রিক সাহেব দেন দেন দেন। হ্যাঁ তান্ত্রিক সাহেব কি হলো মামুন ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন, এই দেখেন, আল্লাহু আকবার। আগুন চলে গেছে কিন্তু, আগুন চলে গেছে কিন্তু। উঠছে, উঠছে। আল্লাহু আকবার। ভাই একটু একটু সাবধান, একটু সাবধান ভাই। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখি এইখানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এটা কি? কোন রক্ত আর এটা পুতুল, ওই যে এখানে একজনে ভাই একটা পুতুল হ্যাঁ সময় রাখছে। এইখানে এটা আচ্ছা। কালো দাদু এই তান্ত্রিক এইবার সাহেব, আমি তান্ত্রিক সাহেব, আমার মনে হচ্ছে কি মানে কোনো মেয়ে মানুষকে কালো জাদু করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার। আর এই দেখেন, এই দেখেন, এই দেখেন, মানে পুতুলগুলো দেখেন তো হ্যাঁ। তান্ত্রিক সাহেব, এগুলো কি মেয়ে মানুষের পুতুল নাকি ছেলে মানুষের? সবগুলো কিন্তু মেয়ে মানুষের পুতুল, সবগুলোই। কারণ এই হ্যাঁ এইটা কিন্তু মেয়ে মানুষই। আল্লাহু আকবার। এই দেখেন, এই দেখেন, আগুন জ্বলে যাচ্ছে। কিন্তু ও কোথায় গেল?
আল্লাহু আকবার আমার মনে আল্লাহু হচ্ছে কি, আকবার। ও কোথায় গেল? আমার মনে হচ্ছে হয়তো কারণ কালো জাদু আমরা কিন্তু জানি যে এটা ভালোর জন্য করে। ভাই এক সাইডে যান, এক সাইডে যান, সবাই এক সাইডে। আমার মনে হচ্ছে যে এদের কেউ সংসার আগে ভাঙার ভিতরে জন্য- যান না ভাই, কেউ ভিতরে যান না। দেখেন কি পরিমাণে পুতুল এখানে ঝোলানো আছে দর্শক। আল্লাহু আকবার একটা, আল্লাহু অনেকগুলা আকবার। অনেকগুলা পুতুল দুইটা, কিন্তু। তিনটা, চারটে, পাঁচটা। অনেক 5টা পুতুল। পাঁচটা। কি ব্যাপার মাউন ভাই ওরকম করলো কে? একখানে, এই একখানে, ছয়টা। আল্লাহু আকবার। এই আল্লাহু নিচে আকবার। একটা আছে, 6টা। 6টা। তার মানে 6টা মেয়ে মানুষের সাথে কালো জাদু করা হচ্ছে ছয়টা মনে মেয়ে হয়। মানুষ না, একজনের সাথে কালো জাদু করা হচ্ছে। এই 6 জন মাউন ভাই ধরেন না, ধরেন না, ধরেন না। এইগুলা হইলো ওর হইলো শক্তি, আর এইটাতেও কাজ করতে। এইটা দিয়ে এইটাই ওই মেয়ে, যে মেয়েটা কাজ করবে ওইটাই ওই মেয়ের ওই যে পুতুল বানাইছে। আচ্ছা। আর এইগুলো হইলো ওর শক্তি ছিল। শক্তি এইগুলো। এইগুলোকে যে রক্ত খাইছে এখন। আচ্ছা মোখলেস ভাই এগুলো যেন ধরেন না। হ্যাঁ, এখনো সাকসেস করতে পারে নাই। Success হয় নাই না? দেখেন এই যে রক্ত খাওয়াইছে কিন্তু ও কিন্তু এই যে রক্তর এইগুলো কাজ কিন্তু শুরু করে দিছে অলরেডি, কাজ করতে পারে না। আমরা আসার কারণে ওর বাধা হয়ে গেছে। দেখেন ভাই খালি রক্ত আর রক্ত কিন্তু। আচ্ছা এগুলো কিসের রক্ত হতে পারে? মানুষের নাকি কোনো পশু পাখির? এইগুলা ওরা তো এখন কিসের রক্ত হতে পারে ভাই? ওরা তো মানুষের রক্তও খায়, পশুর রক্তও খায়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি করবেন তান্ত্রিক সাহেব? জায়গাটা বন্ধ করে দেওয়া লাগবে তো। জায়গা বন্ধ করে দিবেন। মানে উনি মানে যে এই কাজগুলো করতেছে, হ্যাঁ, হ্যাঁ। উনি যেন এইখানে এসে এই ধরনের কাজ যেন আর না করতে পারে, অন্তত সেই ব্যবস্থাটা আপনি করেন। মানে এখানে যেন বসতেই না পারে। এখানে যেন অন্তত এই এরিয়ার মধ্যে এবং এই এরিয়াতে এই বাসঝাড় দিয়ে যেন মানুষ চলাচল করতে পারে, মানুষের যেন কোনো অসুবিধা না হয় এবং এই কালো জাদু যেন এখানে আর এসে করতে না পারে। আপনি সেইভাবে বন্ধ করে দিয়ে যান। আচ্ছা আমি একটু চারদিক দিয়ে একটু ঘুরে ঘুরে একটু মন্ত্রতন্ত্র পড়ে দেখেন, করার পরে দেখেন, বসি। আচ্ছা আচ্ছা দেখেন আর দেখেন। আমার উপর আক্রমণ করলে আমাকে, কারণ এনে কিন্তু অনেক শক্তি আছে, এখন ও না থাকতে পারে, অনেক শক্তি আছে। এইটাকে এই যে এই জায়গা দিয়ে রক্ত কিন্তু এগুলো সব রক্ত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলেন জায়গাটা কি? বন্ধ করে দিলে ও আর আসতে পারবে না। আমি এই জায়গাটা কথা খাটায়া সবকিছু বন্ধ করে পুতুল মুতুল সব গাড়িয়ে থুই, এক জায়গায় গাড়িয়ে থুয়ে গেলি কিন্তু ও আর কিছু করতে পারবে না। এই জায়গাটা ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে। আপনি আচ্ছা তাহলে করেন করেন তান্ত্রিক সাহেব করেন তাইলে। আমরা কেমনে করে আল্লাহ পাক কোথায় দাঁড়াবো? সাইডে থাকো, ভিতরে আসুন, আগে আসুন না, জায়গাটা বন্ধ করুন। আল্লাহু আকবার। তান্ত্রিক সাহেব খুব সাবধানে, কারো যেন কোনো ক্ষতি না হয়। বসে আমি বসে তারপরে একটু দেখান এই জিনিসগুলো, একটু এগিয়ে এসে দেখান আলিফ ভাই। দেখেন মানুষ এই জঘন্য কাজ করতে পারে কিভাবে ভাই, দেখেন। সবাই সাবধান ভাই। আর আমি বসি, বসার পর এটা একটা মেয়ে। দেখেন, হ্যাঁ হ্যাঁ মেয়ে, ও কাজ শেষ করতে পারে নাই। শেষ করতে পারে নাই না? আমরা তো মানে তার আগে আমরা হামলা হ্যাঁ, করছি। আমরা তো তার কিছুক্ষণ পরে আসতাম। কিন্তু রক্ত দিছি দেখছেন? হ্যাঁ, আর কিছুক্ষণ পরে আসলে কিন্তু আমাদের মানে আর ওর- কিছু ওর করার কাজ- থাকতো না। হ্যাঁ, ওর কাজটা হওয়া যেত আর আমাদের কিছু করার থাকতো না। ইনশাআল্লাহ আল্লাহ। তানভীর সাহেব, এই মেয়েটা রক্ত খেয়ে ও কি সাধনা করতেছে? হ্যাঁ নাকি কোনো সাধনা, এটা সাধনার মাধ্যমেই হয়। চিন্তা করা যায় মানুষ হ্যাঁ, কতটা খারাপ হলে এই সাধনার ধরনের কাজ মাধ্যমে করতে হয়। পারে? এটা মানুষ খারাপ মানুষজন করে, যাই হোক বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো আমার উপর। আচ্ছা দেখেন আপনি কোনো দেখেন। শক্তি ওর তো এখানে অনেক শক্তি আছে। মানে আর- ওই এই এটা মনে হচ্ছে বাগানটা 16 এমন একটা বছরের কোনো একটা যুবতী মেয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝাই যাচ্ছে 16 বছরের বয়স। না, এইগুলো জ্বালা দিলে আরো ভালো হতো। জ্বালা দিলে ভালো হবে। হ্যাঁ, বা জ্বালা দিলে ভালো হতো। ও যেভাবে কাজ করবে লাগছিল ওইভাবেই এটা বন্ধ করা লাগে। তান্ত্রিক সাহেব হ্যাঁ। তাহলে কিভাবে কি করবেন তাই বলেন। আমি আগে আমার শক্তি খাটাই দুটোই আগে আগুন জ্বালাই, ওর ভাবেই আমি কাজ করব। কিন্তু ও হরিছে উল্টোটা আমি করবো সেটা। ও সেটাটা, মানসিক, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, ও অবশ্যই। মানসিক ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য আর আমি আপনি উপকার মানসিক- করার হ্যাঁ, জন্য। হ্যাঁ, উপকার করার। আচ্ছা দেখেন তাইলে কিছু করা যায় কিনা। মানে এই জায়গাটা কিন্তু বন্ধ করাই লাগবে। এই সবাই চুপ। মাউন ভাই বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা, আল্লাহ সবকিছু, আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা হ্যাঁ, ইল্লাল্লাহ। সব আল্লাহু কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমার সময় লাগবে, তারপরেই সবকিছু বন্ধ করে দেবো। আল্লাহু আকবার। আচ্ছা লেন 1 ঘন্টা বন্ধ হওয়া মাত্র কিন্তু এটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। করেন করেন। জিনিস বুঝলাম না আসলে উনি কি বুঝাতে চাচ্ছিল এগুলো ঝুলোয়। মানে প্রত্যেকটা কিন্তু মেয়ে মামুন, আল্লাহু আকবার। প্রত্যেকটাই মেয়ে। ভাই সবাই সাবধান, আল্লাহর নাম মুখে রাখেন। এই দেখেন এই মেয়েটা এটা মারো মারো।
ই করতে চাইছিল সব সম্পূর্ণ এই যে রক্ত রক্ত দিয়ে এখন আপনার কি রক্ত খাচ্ছেন নাকি? দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তান্ত্রিক সাহেব কিন্তু ধ্যানে আছে। মূলত রক্তগুলো সে মুখে নিয়ে তার উপরে পুতুলের উপরে কিন্তু সে আবার মুখ থেকে বের করে দিচ্ছে। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। মুক্ত 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 এ মুক্ত জায়গাটা বন্ধ অলরেডি করা একটা যাবে। কিন্তু হ্যাঁ, মুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু একটা নিভে গেছে। মেয়েটা মুক্ত ইনশাআল্লাহ একে ইয়ে দিছে এই জায়গাটাতে ও কাজ না করতে পারে পুরোটাই বন্ধ করে দেব এখন ইনশাআল্লাহ সবাই চলে যাব মুক্ত। এটা ভাই মকলেশ ভাই আপনি ধরে তান্ত্রিক সাহেব ধরলে তো কিছু হবে না না। না এটা এখন মুক্ত সব এখন পুতুল মতুল সব মুক্ত ধরো। এখন এটা বন্ধ করবো মুখগুলো মুক্ত। না না সবগুলোই মুক্ত। এটা বন্ধ করলে সব মুক্ত হয়ে যাবে। আর এই পুতুলগুলো কি করবেন ভাই? পুতুলগুলো সব খালা দিয়ে এক জায়গায় গাড়ি থুয়ে দেওয়া চলে যাবো। হ্যাঁ ক্লিয়ার জায়গা মুক্ত। জায়গা মুক্ত আর পরিবেশটা কিন্তু আগের থেকে এখন একটু ভালো হ্যাঁ, লাগছে। একদম কেমন যেন এত সময় হ্যাঁ এটা ধরো সব ধরো সব এদের হ্যাঁ পুতুল ধরলে আর কোনো সমস্যা নাই। না না দর্শক দেখতে পাচ্ছেন এটা তখন ধরেছিলাম। এটা কিন্তু দর্শক ইতিমধ্যে আমরা এই জায়গাটা মুক্ত করে দিছি। আমার পাশে ছিল মোকলেশ ভাই মামুন। জায়গাটা মুক্ত আল্লাহর রহমতে। এখন এই জায়গাটা আর কোনোদিন খারাপ কাজ হবে না। মানে এখানে আর মানে ওই যে তান্ত্রিকটা এখানে মূলত না, না। কালো জাদুটা করতো না, আসতে ও পারবে আর- না। কালো জাদু করতে পারবে না। আর এই পুতুলগুলা অনেকগুলাই পুতুল আছে, এই পুতুলগুলা খুলে নিয়ে আমার দায়িত্ব আমি নিজে নিয়ে যা অচেনা এক জায়গা এমনভাবে আমি গাড়বো এই পুতুলরা আর যাতে ও জীবিত করতে না পারে। ওকে তো ধরতে পারি নাই, জায়গা বন্ধ হয়ে গেছে। ও আবার আর এক জায়গা পরিবর্তন করে কিন্তু এ কাজ করতে পারে। করতে পারে। করতে না পারে হ্যাঁ, সেজন্য করতে- পুতুলগুলো এই নিয়ে জায়গা আসে। যাতে করতে না পারে আমি পুতুলগুলো নিয়ে যায় আমার দায়িত্ব মতন আমি মনে করেন যে সব ধ্বংস করে দিয়ে আগুনে জ্বালায়া দেই আর পানি পুরাইয়া দেই, সেটা আমার ব্যাপার। আমি যেহেতু একটু জানাশোনা বেশি। যাই হোক দর্শক সবাই আমাদের নতুন চ্যানেল, আমরা নতুন কাজ করতেছি, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্যে লাইক কমেন্ট করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন। আর আমাদের বক্সে যে আমাদের কথাগুলো আছে, ভূতের গল্পগুলো আছে, সবাই ভালো মতন পড়বেন। পড়ার পর আপনারা নিজের বিবেচনা করে আপনারা কমেন্ট করবেন আসলে আমরা ভুল কাজ করি না সঠিক কাজ করি। ইনশাল্লাহ এই বলে সবাই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।